হাই গাইস, হ্যাঁ আমি চলে এসেছি। আউট করে লাইভে চলে আসলাম, তোমরা মাইন্ড করো না। তোমরা আমাকে কি শুনছো? একটু কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের আমি আজকে সব দেখাবো। হ্যাঁ, সব দেখানোর জন্য এসেছি। এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, দেখো তো। হ্যাঁ, এই তুমি হাই বলো। হ্যাঁ, আমার পাগল। হ্যাঁ, ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি। ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি। 3 বছর ধরে বেলাইন করেছিলাম। হ্যাঁ, ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই, ঠিক না বেটে? এর নাম কি ভুলা? হুজুর তো শুধু ওয়াইজিন না, নাট্যকারও। ঠিক আছে, তো এই জন্য একটু ভালো করে দেখাই দিলাম। ভালো হয়েছে তো? হ্যাঁ, চেয়ারম্যান যেহেতু বলিস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। কথা ঠিক আছে ভাইরা আমার, এই জন্য মাথায় রাখতে হবে, আমরা যদি এই পথে হাঁটি, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। ওগো আমার ভাইরা, অনেক মুরব্বীদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায়, ট্রেন রোডে নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, টিকটক করে, রিলস বানায়, ফেসবুকে ছাড়ে, এইগুলো বললে মুরব্বীরা আবার বলে ওরে বাপু এখন হয়ে গিয়েছে, তো ওইরকম করো আছে না? নাই, আমাকে সময় ছিল না, এখন হইয়াছে। তো হইয়াছ তো যে জাহান্নামের তেমাতনায় নিয়ে যে দাঁড় করে রেখেছে, এটা কি বুঝিস? কথা কয় না, ঠিক না বেঠে? জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরা বগুড়াবাসী আমার, আমরা দিন যত যায় জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন গুলো দেখেন, চুলগুলোর কেমন কাটিং দেয়, কেমন ফিটিং, প্যান্টগুলো কেমন টাইট। আগের 1971 সালের আগে এবং পরে প্যান্টগুলো যদি দেখেন, প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা, শার্টগুলো ঢিলা ঢালা কাপড়, ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না। আর এখন এত টাইট হয়েছে, যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায়, শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়, চলে যায় নিচের দিকে, এমন অবস্থা। আগে খালি পাছা দেখা যেত, আর এখন ফাঁক দিয়ে যেন বিছু দেখা যাবে। কথা কয় না? আর এইগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না, তো ওদের আর মন ভালো থাকে? হ্যাঁ, আর যদি বলি যে না আমাদেরও দেখার পরে কিছু হয় না, তাহলে বুঝতে হবে মেশিন নষ্ট হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক, এটা আমার কথা না, এটা না না শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। এটা আসলে উপায় নেই, কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে, অনেক বিষয় ছেলেদের বিষয়, মেয়েদের বিষয়। তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা, আমরা একদম রিফ্রেশ মাইন্ডে, মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি। কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি। তো শাইখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয়, মনের মধ্যে যদি আসলে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে। ঠিক না বেটি? কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এইটা এইটা ওই ওইটা ওই, এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না, তা আপনার তো সব নষ্ট হয়ে গেছে। কথা কয় না, কথা কি বোঝা গেছে? তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব, মানে আরো একটু ব্যাখ্যা করে দেবো। আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন, উনারা যখন বিবাহ করেছেন, মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পরে উনারা নিজেরাও তো যায় নাই, ভয়ে লজ্জায় যে কেমন করে তাকাবো মেয়ের দিকে, লজ্জায় তো যায় নাই। আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না, এমনকি বাড়িতেও থাকে না, বাড়ি ছেড়ে দেয়। দাদা দাদি নানা নানি খুব করে বুঝাইয়ে সামনে নিয়ে আসে। মুরব্বীরা গিয়েছিল দেখতে, জিজ্ঞাসা করেছিল ওগো মা কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। কোরআনটা খুলে সামনে ধরা হতো, মাগো তাইলে এই পৃষ্ঠা থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে 2টা আয়াত পড়ে শোনাতো। ওগো মা বলো দেখি হুজুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতো? হুজুর ফরজ বললো, তায়াম্মুমের বিধান কখন বললো, নামাজের আরকান আহকাম কয়টা বললো, মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বললো। এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো। আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, তাশাহুদ পারো কিনা, দুরুদ ইব্রাহিমটা হয় কিনা, সূরা রহমানটা মুখস্থ করেছো
পড়েছো কিনা, সূরা ইয়াসিনটা পড়ো কিনা। তার ফজিলত কি এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো, যখন জবাব দিতে পারতো, মেয়ের চেহারা যদি একটু মলিন হতো, একটু খারাপ হতো, একটু কালো হতো, তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজে ভালো, রোজায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো। বলেন ঠিক কিনা? এগুলো ছিল না? বলেন। আর এখন দেখতে যাওয়ার জন্য চাচা, দাদা, মামা, মুরব্বীদেরকে লাগে না, এখন দোস্তরা, বন্ধুরা যাবে। যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দেয়া আসে, ঠিক না বে ঠিক? যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদিয়ান পোলাপান সব ডেকে নিয়ে যায়। যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। আমি সাহস করে জিজ্ঞেস করি, হ্যাঁ ভাবি, আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? ঠিক না বে ঠিক? টিকটকে ফলোয়ার্স কত? ওগো ভাবি, আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন? এগুলো না, ফেসবুকের রিলসে কেমন আর্নিং আসে, ভিউজটা কেমন হয়, ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন, মনিটাইজ কি হয়েছে, ডলার কি আসে, প্লে বাটন কি পেয়েছেন, সিলভার নাকি গোল্ডেন? প্রশ্নগুলো আছে না নাই? ভাবি আর একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না। যদি কাপল ভ্লগ করতে চায় আমাদের ভাই, আপনার কি কোনো অসুবিধা আছে নাকি? কথা কয় না। কাপল ভ্লগ বোঝেন তো, চেয়ারম্যান বোঝার কথা না, কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেছে। কাপল ভ্লগ মানে ফোনধারি বলে আমি কোন দিন কার বোর সাথে গল্প করেছি, আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি, সব রেকর্ড করা থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না, লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে, লাইলাতুল কদরও, কথা কয় না, দুইটাই থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছো, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এদিক করে না তো করে, তো ঠিক করেন না তো, নাকি চাচ্ছেন যে করুক? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করে, বগলের তলে আছে না নাই হাতে, তুমি গুটু গুটু গুটু। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওকে সাথে লি আলু, ওকে তোর বউ নাকি? হ্যাঁ, আরে না, কিসের বউ, কিসের বউ? তাই এত ঘেঁষাঘেঁষি করি বইছিস? পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না
মামা খুঁজে দেয়, যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না। গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বাপ বউ সাইড দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না। কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে, দেয় না, দেয় না। তোর কয়টা লাগবে সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে নাকে দিন ধুমতা ধুমতা বাদ দেখেন দিয়ে তে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, এর না বললেও তো লজ্জা দিতে যাচ্ছি না। এখন লজ্জা মানে এইভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই। মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাহিমাহুল্লাহ উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটর সাইকেলে মাহফিল করে বেড়াতো, তো ওই মোড়ের মাথায় এই যে এখানতে যে এই যে মোড় ওখানে একজন বৈশ্বিক পায়খানা করতেছে খোলা জায়গায়, তো বলছে এটা তো আর ইন্ডিয়া না যে এনে সে এনে পায়খানা করবে। তো এই জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরিছে, যে জানো ও একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়ে যে লুঙে তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে, তুইলে মুখের পর দিয়ে চুপ করে বসে দেখ যা মনে চাই দেখ। এখন আমরা এত বলার পরে ওকে লজ্জা এরাম হয়েছে যে নিচের তা আগলা করে উপরটা ঢেকে টিকটক করতে, ঠিক না ভাই? ঠিক। ও বাবা, আবার এই আল্লাহওয়ালা টিকটকার যারা বোরখা পরা, ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করে একটা মনে হয় পাখাতে বাতাস দেয়, একটুখানি উড়িয়ে যেয়ে সব দেখায়, তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে। তা তুই সব তো দেখাই থিয়ে দিলি।